বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট প্রাণ হারিয়েছে ২৫ জন। বরগুনার সিভিল সার্জন আবুল ফাত্তা জানান, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন পাথরঘাটা উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনির আক্তার। শনিবার সকালে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে পথিমধ্যে মধ্যে মারা যান তিনি। এদিকে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৮ জন। এ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ২৩৪ জন। জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৭৭৯ জন। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ খবরাখবর আমরা জানবো। পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসানুল কবির রিপন। আর রিপন, পটুয়াখালীতে ২৪ ঘন্টা ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছ থেকে। আর জেলার মশক নিধনে পরিচ্ছন্নতা বজায় রাখতে কি ধরনের পদক্ষেপ আসলে নিয়েছে প্রশাসন, সেই বিষয়টিও আমাদেরকে জানিয়ে দেবেন। হ্যাঁ লিনিয়া, আপনি যেমনটা বলছিলেন, আসলে পটুয়াখালীতে যে ডেঙ্গুর প্রকোপ সেটা আসলে এখনো ঊর্ধ্বমুখী বলা চলে। পটুয়াখালী জেলায় ২৪ ঘন্টায় নতুন ২৪ জন সহ এই মুহূর্তে পটুয়াখালী মেডিকেল কলেজ সহ ৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৭ জন ভর্তি রয়েছে। আর এর মধ্যে আপনার মির্জাগঞ্জেই সবচেয়ে বেশি ভর্তি রয়েছে। এখানে এখন এই মুহূর্তে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৮ জন এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এখানে রয়েছে ভর্তি ১৬ জন। তবে ১৬ জনের মধ্যে ৫ জন শিশুও রয়েছে। আর এর পরে রয়েছে কলাপাড়া উপজেলায় ৯ জন। আর আপনার জ্ঞাতার্থে লিনিয়া জানাচ্ছি যে গত ২৭ জুন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউসুফ আকন নামে একজন মেডিকেল কলেজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রোগী মারা গেছে। উনি তার আগের দিন ২৬ তারিখ বিকেলে ভর্তি হয়েছিল। এটা ছিল জেলার রেকর্ডে। আর পটুয়াখালীর রেকর্ডের বাইরে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে আপনার দুমকি যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন নিরাপত্তারক্ষী এবং গলাচিপার একজন এসএসসি পরীক্ষার্থী, এরা চলতি মাসের প্রথম দিকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে পটুয়াখালী জেলায় মৃতের সংখ্যা ৩-এ দাঁড়িয়েছে। আরেকটি বিষয় হচ্ছে, এ পর্যন্ত পটুয়াখালী জেলায় মোট শনাক্তের সংখ্যা ৫৯৫-তে দাঁড়িয়েছে। তাই ৫৯৫-এর মধ্যে মির্জাগঞ্জে সবচেয়ে বেশি। এখানে মোট শনাক্তের সংখ্যা মোট দাঁড়িয়েছে ৩১১। এরপরে রয়েছে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে ১৩২। আরেকটি বিষয় হচ্ছে, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে রোগীদের কিছুটা ভোগান্তিও পরিলক্ষিত হয়েছে। রোগী এবং তাদের যে দর্শনার্থী বা অভিভাবকরা জানিয়েছে, সকাল থেকে এই মেডিকেল কলেজ হাসপাতালে পানি সরবরাহ নাই। আর এখানে এই মুহূর্তে বিদ্যুৎও নাই। বেশ কিছুদিন ধরে পটুয়াখালীতে লোডশেডিং চলায়। আর মেডিকেল কলেজ হাসপাতালে ডাবল ফেজ না থাকায় এবং এখানে যে জেনারেটরটা রয়েছে সেটাও অচল থাকায় আসলে রোগীরা এইসব ভোগান্তিতে রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে ডেঙ্গু রোগীদের জন্য এখন পর্যন্ত আলাদা কর্নার করা হয়নি। মেডিসিন, ফিমেল মেডিসিন এবং শিশু ওয়ার্ডেই তাদেরকে রাখা হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে, রোগী এবং স্বজনরাও তারা স্বাস্থ্যবিধিটা মেনে চলছে না। তাদেরকে আপনার যে মশারি টানে ব্যবহার করার কথা, আসলে তারা সেটা মানছে না। এটা থেকে অন্যান্য রোগীদের মধ্যে এই যে সংক্রমণ, এটা ছড়িয়ে পড়ার একটা শঙ্কা থেকেই যায়। আরেকটি বিষয় হচ্ছে যে পরিচ্ছন্নতার কথা আপনি বলেছেন। আর মশা নিধন, পটুয়াখালী পৌরসভার কিছু কিছু এলাকায় মশক নিধনের কার্যক্রম চোখে পড়লেও এর বাইরে মাঠ পর্যায়ে বা তৃণমূল পর্যায়ে বা অন্যান্য উপজেলা পর্যায়ে এখন পর্যন্ত মশক নিধনের কোনো কার্যক্রম পরিলক্ষিত হয়নি। লিনিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আহসানুল কবির রিপন, অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, পটুয়াখালী যুক্ত ছিলেন সহকর্মী আহসানুল কবির রিপন। ডেঙ্গু পরিস্থিতির আরও খবর আমরা জানবো। দর্শক, বরিশাল থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার।
বিধান, বরিশালে ২৪ ঘন্টার ডেঙ্গু পরিস্থিতি জানাবেন আমাদের, এবং যে বিষয়টি জানতে চাই যে সিটি কর্পোরেশনের মশক নিধনে ও পরিচ্ছন্নতা বজায় রাখতে তারা আসলে কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন। বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে এখন অবস্থান করছি এবং এখানে যে আপনাকে যদি বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে গেল ২৪ ঘন্টায় যে প্রতিবেদন তারা প্রকাশ করছেন তাতে এখন পর্যন্ত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১০৬ জন রোগী ভর্তি আছে, আর বরগুনা তে জেনারেল হাসপাতাল থেকে শুরু করে অন্যান্য হাসপাতালে ভর্তি আছে আপনার ২৩৪ জন। আর পটুয়াখালীতে আপনার তৃতীয় পর্যায়ে ৪৬ জন রোগী ভর্তি আছেন। ইতিমধ্যে আপনার যে ১২ জন রোগী মারা গেছে এই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে, তার মধ্যে আপনার বরগুনাতে ৬ জন, বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ৫ জন, পটুয়াখালীতে ১ জন। গেল দিন যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজন শিশু মারা গেছে, ওর নাম তোহা, রাজাপুর উপজেলায় বাড়ি, ঝালকাঠি জেলার, এবং তার বয়স ১ বছর ৯ মাস। সে গেল দিনে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আপনাকে বলতে পারি যে এটা হলো টারশিয়ারি লেভেলের হাসপাতাল বলছে শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়, এবং এখানে আপনাকে দেখাতে পাচ্ছি বরগুনা থেকে বা আপনার সুন্দরবন কুরিয়ারে চাকরি করে একজন রোগী এখানে আসছেন গেল দিন। সেখানে বরগুনাতে যে টেস্ট করেছেন তারা বলছেন যে বরগুনার টেস্টে ওই রকম কেউ ধরা পড়ে কেউ পড়ে না এখানে। তারপরে চিকিৎসকরা তাদেরকে রেফার করছে বরগুনা থেকে বরিশালে রেফার করছে, এবং সেই রোগীদের সাথে আমরা কথা বলছি। তারা এখানে এসে প্রথমে একটু বিড়ম্বনায় পোহাতে হয়, যেহেতু উপজেলা বা থেকে রেফার হয় বা জেলা থেকে রেফার হয়, যে যারা এই টারশিয়ারি লেভেলের শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি হতে আসে তাদেরকে প্রাথমিক কিছুটা বিড়ম্বনা পোহাতে হয়, বা বিশেষ করে বেড পেতে আপনাকে দেখতে পাচ্ছি যে মেঝেতে ডেঙ্গু রোগী যারা রয়েছে মেঝেতে রয়েছিল, তাদের কোনো মশারি নেই, এই অবস্থায় তারা থাকছে। এবং বিশেষ করে বরগুনাতে এখন ডেঙ্গুর যে মহামারীটা যে সবচেয়ে যে আমরা যে বলতে পারি ঢাকার চেয়েও বা বরিশাল বিভাগ এগিয়ে ডেঙ্গু আক্রান্ত ক্ষেত্রে। তো সেক্ষেত্রে স্বাস্থ্য বিভাগ থেকে যে আমরা তথ্য দিতে, তারা বরগুনাতে মেডিকেলের বিশেষ টিম পাঠিয়েছে, এক্সট্রা চিকিৎসক এবং নার্স পাঠিয়েছিল। তারপরে সেখানে এডিস মশার লার্ভাটা বিশেষ করে ডেঙ্গুতে বরগুনাতে বেশি পাওয়া যাচ্ছে। আর বরিশাল সিটি কর্পোরেশন সম্পর্কে যে বিষয় জানতে চেয়েছে, সেখানে আমরা গেল ধরে দেখেছি ডেঙ্গুর ক্রাশ প্রোগ্রাম করতে তারা ফগার মেশিন দিয়ে বিভিন্ন ওয়ার্ডে তারা মশক নিধনের আপনার ওষুধ ছিটাচ্ছে, এই প্রোগ্রামটা দেখছি। তবে এখন পর্যন্ত যে ঝোড়ঝাপ পরিচ্ছন্নতার ক্ষেত্রে যে একটা বড় ধরনের একটা ক্রাশ প্রোগ্রাম, সেই ধরনের প্রোগ্রাম বরিশালে এখন পর্যন্ত চোখে পড়েনি। তবে আপনাকে বলতে পারি যে বরিশালে মশকের উৎপাদ কিন্তু আগে থেকে কিছুটা কমেছে নগরীতে, যে যদিও এখানে যে খালগুলো রয়েছে প্রায় ২১টি ২২টি খাল, সেগুলো মশা উৎপাদনের কেন্দ্র বলা যায়। তবে এডিস মশা যেহেতু পরিচ্ছন্ন পানিতেই এডিস মশার লার্ভা বেশি উৎপন্ন হয়, এবং যেটি বরগুনাতে বেশি পাওয়া গেছে, এবং বিশেষ করে গ্রাম পর্যায়ে এই লার্ভার সংখ্যাটা বেশি পাওয়া গেছে যারা এখানে পানি সংরক্ষণ করে রাখে। তো বরিশালে এই ধরনের ব্যবস্থাটা নেই। তবে যে পরিচ্ছন্ন পানি যে অপসারণ বা ঝোপ দেওয়ার অপসারণ, সেই ক্রাশ প্রোগ্রামটা বরিশালে আমরা আসলে আগেও বলছি যে পরিলক্ষিত হয় না। তবে ডেঙ্গু রোগীদের সবচেয়ে যে বিষয়টা বা এখানে চিকিৎসাটা যেটা বলছেন, আসলে এর সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, যে প্রাথমিক পর্যায়ে তারা স্যালাইন বা খাবার স্যালাইন ডাবের পানি এগুলো দিয়ে থাকে। তারপর যদি এই ডেঙ্গু থেকে বিভিন্ন রোগের উপসর্গ হয়ে থাকে আমরা দেখেছি চিকিৎসকরা যেটা বলছেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যারা এই যে নর্মাল স্যালাইন তাদের পানি শূন্যতা রোগের ক্ষেত্রে এগুলো দেওয়া হয়ে থাকে, এবং অন্যান্য যে ওষুধগুলো সেগুলো এই মেডিকেল থেকেই সরবরাহ করা হয়ে থাকে। তবে আরেকটা বিষয় আমরা যে বিষয়গুলো দেখেছি, যে বিশেষ করে ব্যাটাগি থেকে বেশ নারী চিকিৎসক তাদের সাথে আমরা কথা বলছি, তারা বলছে যে জ্বর হয়েছে বেশ কদিন ধরে, তবে ওখানে যে ডায়াগনোসিস সেন্টারগুলো তারা সঠিকভাবে নির্ণয় করতে পারেনি, এবং তারপরে এখানে এই যে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে রেফার করে। তো এই ধরনের রোগী যদি বেশি আসতে থাকে তাহলে এই হাসপাতালটির উপর একটা ঠিকই একটা চাপ পড়ে, এবং যার ফলে এখানে রোগীদের মেঝেতে থাকতে হচ্ছে, এবং রোগীর বিশেষ করে এই যে তাদের যে ডেঙ্গু যে প্লাটিলেট বা অন্যান্য যে টেস্টগুলো থাকে, পাশাপাশি যে তাদের লিভার কিডনি এই ধরনের যে কোনো অসুবিধা হয় কিনা, তো সেই বিষয়গুলো বা আপনার টেস্ট করার জন্য তাদের বিশেষ করে বাইরেই যেতে হয়। যেহেতু এখানে সরকারি পর্যায়ে টেস্ট রয়েছে, তবে সেই টেস্টের যে সিরিয়াল পেতে বা সেখান থেকে রিপোর্ট পেতে তাদের বিড়ম্বনা পোহাতে হয় এবং বিলম্ব হয়, যার ফলে এই রোগীরা সহজে দ্রুত টেস্ট পাওয়ার জন্য তারা কিন্তু বাইরেই টেস্ট করিয়ে থাকেন। তবে রোগীদের কথা হলো যে এখানে বেড সংকট, সেটা তো আগেই বলছি যে টারশিয়ারি লেভেল হাসপাতালে যেহেতু উপজেলা থেকে শুরু করে জেলা থেকে শুরু করে এখানে রেফার বিধান সরকার, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশালের ডেঙ্গু পরিস্থিতির খবরাখবর আমরা জানছিলাম সহকর্মী বিধান সরকারের কাছ থেকে।